আল্লাহ তাআলা এই রোজাকে কেন্দ্র করে 5টা প্রস্তুতি গ্রহণ করেন, বলেন সুবহানাল্লাহ। বান্দার আল্লাহর প্রস্তুতি কয়টা? 5টা। এরপরে বান্দার করণীয় হচ্ছে 5টা। তাহলে কয়টা হলো? 10টা। বান্দার বর্জনীয় কাজ 5টা। কয়টা হলো? 15টা। এই রমজানের ব্যাপারে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা 5টি আয়াত সূরা বাকারার ভিতরে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। কয়টি আয়াত? 5টি আয়াত। সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত এই মোট 5টি আয়াত আল্লাহ তাআলা সূরা বাকারায় ধারাবাহিক তুলে ধরেছেন। কোন ইবাদতের ক্ষেত্রে ধারাবাহিকভাবে এরকম 5টি আয়াত বলা নাই। হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে বিচ্ছিন্ন অবস্থায় আলোচনা আছে, কিন্তু 5টি আয়াত ধারাবাহিকভাবে কোথাও আলোচনা নেই। এই 5টি আয়াতের ভিতরে আমরা গত জুমায় এই 5টি আয়াতের তাফসীর করেছিলাম, ধারাবাহিকভাবে এই 5টি আয়াতের ব্যাখ্যা করেছি, অবতীর্ণের প্রেক্ষাপটটা আমরা আলোচনা করেছি। এই 5টি আয়াতের আল্লাহ তাআলার 5টি ডায়ালগ আছে শেষে, আল্লাহর ডায়ালগ। কোরআন কারীমের ভিতরে দেখবেন যে প্রত্যেকটি আয়াতের শেষে একটা করে আল্লাহর ডায়ালগ আছে। কি সেটা? যেমন কোথাও আছে আর রহমানির রহিম, আজিজুন হাকিম, আযাবুন শাদীদ, আযাবুন আযীম। শেষে এই কথাগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকটা আয়াতের শেষে শেষে এই কিছু আয়াতের শেষে এই ডায়ালগগুলি আল্লাহ তাআলার আছে। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টি ডায়ালগ দিয়েছেন। তার প্রথম 5টি ডায়ালগের প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলা রোজার প্রথম আয়াতে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা আমি তোমাদের জন্য ফরজ করেছি, এটা আল্লাহর সচেতনতা সৃষ্টি করার জন্য। আল্লাহর সচেতনতা আপনার ভিতরে সৃষ্টি হোক, এজন্য রোজাটাকে আমি ফরজ করেছি, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আল্লাহ তাআলা বলেছেন দ্বিতীয় আয়াতের ভিতরে ইন কুনতুম তা'লামুন, এই আয়াতের শেষে আল্লাহ বলছেন যে ইন কুনতুম তা'লামুন ওয়া আন তাসুমু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, কিন্তু এই ব্যাপারে তোমার জানতে হবে রোজাটা কি জিনিস, রোজা কেন ফরজ হয়েছে, রোজা ফরজ হওয়ার পেছনে কি কারণ, রোজার কি হাকিকাত, রোজার কি আধ্যাত্মিকতা, রোজার শারীরিক উপকারিতা কি, রোজার কি মানসিকতা, রোজা দিয়ে আল্লাহ তাআলা কি করতে চান, এই বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলি তোমার জানা থাকতে হবে। রোজা দেওয়া, রোজা পালন করা, এটা বান্দাদের জন্য তৃতীয় পর্যায়ের ডায়ালগ। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাশকুরুন, এটা তোমাদের শুকরিয়া আদায় করা দরকার যে তোমাদের উপর রোজা দিয়েছে, রোজা রাখতে পেরেছো। রোজা যারা রাখতে পারছে, এটা আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় হবে ইবাদতের মধ্য দিয়ে, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি এই রোজার প্রকৃত অবস্থানটা তোমরা গ্রহণ করতে পারো, লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৎ পথ দেখাবেন, তোমরা সৎ পথ প্রাপ্ত হবে। আবার 5 নম্বর আয়াতে প্রথম যে ডায়ালগ ছিল, 5 নম্বর আয়াতে সে একই কথা, লাআল্লাকুম তাত্তাকুন, এই সব কিছুর মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমাকে মুত্তাকি বানাতে চায়, বলেন সুবহানাল্লাহ। কি বানাতে চায়? আল্লাহ তাআলা মুত্তাকি বানাতে চায়। ভাইরা আমার, রোজার বিধান গত জুমায় আলোচনা হয়েছিল যে 5 বার পরিবর্তন হয়েছে। রোজার আয়াত কয়টা? 5টা। কয়টা আয়াত? 5টা। এই 5টা আয়াতের শেষে ডায়লগ আল্লাহর কয়টা আছে? 5টা ডায়লগ আছে। রোজার বিধানটা পরিবর্তন হয়েছে 5 বার। কয়বার? 5 বার। গত জুমায় যেটা আলোচনা করেছিলাম যে 5 বার রোজার বিধানটা আল্লাহ তাআলা পরিবর্তন করেছে। এবারে আল্লাহ তাআলা এই রোজাকে কেন্দ্র করে 5টা প্রস্তুতি গ্রহণ করেন, বলেন সুবহানাল্লাহ। বান্দার আল্লাহর প্রস্তুতি কয়টা? 5টা। এরপরে বান্দার করণীয় হচ্ছে 5টা। তাহলে কয়টা হলো? 10টা। বান্দার বর্জনীয় কাজ 5টা। কয়টা হলো? 15টা। কয়টা হয়েছে? এই 15টা। তাহলে মূল আলোচনা আমরা এ যাবত 15টা আলোচনা হয়েছে। রোজার বিধান 5টা পরিবর্তন হয়েছে, 5টা রোজার আয়াত, 5টা ডায়লগ, এই বিষয়টার উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে বাকি 15টা বিষয়, এই মোট 15 কত হলো? রোজা কয়টা? 1 মাসে রোজার এই 30টি বিষয় আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান যখন শুরু হয়ে যায়, এই রমজান মাসের প্রথম যখন শুরু হয়, সেই দিন মসজিদে নববীতে আল্লাহ রাসূল প্রথম রোজা ফরজ হলো।
শাবান মাসের শেষ তারিখ, যেদিন প্রথম তারাবি হয়, দ্বিতীয় হিজরি সনে সাহাবাদের উদ্দেশ্যে একটা বক্তৃতা দিলেন মসজিদে নববীর ভিতরে। যে বক্তৃতা হাদিসের ভিতরে আসছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য এই বক্তৃতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সেই দিন একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটা হাদিসের ভিতরে আসছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা লম্বা ভাষণ দিয়েছিলেন, এটা মিশকাত শরীফের হাদিসের ভিতরে আপনারা পড়ে দেখবেন। ওয়ান সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أذلكم شهر عظيم وشهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله تعالى صيامه فريدا وقيام ليلة تطوعا। আল্লাহ নবী বলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবানের শেষ রাত্রি, শেষ দিন, রমজানের শুরুর আগের দিন, ওই রাত্রি বেলা মসজিদে নববীতে আল্লাহ রাসূল খাতাবনা আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। আল্লাহ রাসূল ভাষণে বললেন, আল্লাহ তিনি বললেন, ফাকালা, আল্লাহ রাসূল ভাষণ দিতে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার উম্মতেরা, হে মানুষেরা, কাদ আযাল্লুকুম শাহরুন আযীমুন, আল্লাহ তাআলা একটা মহিমান্বিত মাস তোমাদের জন্য দিচ্ছে, যে মাসটা হলো শাহরুম মুবারাক। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ একটি মাস, সবচেয়ে বরকতপূর্ণ মাস তোমাদেরকে দেবেন। শাহরুন ফীহি লাইলাতুম মিন খায়রি আলফি শাহর, যে মাসটা এমন মাস, এই মাসে একটা মাত্র রজনীকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়েও উত্তম ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই মাসটা এমন, আল্লাহর নবী বললেন, এই মাসটা এমন, জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফরিদা, এই মাসে আল্লাহ তাআলা মানুষের জন্য রোজাকে ফরজ করে দিলেন। কোরআনের ভিতরে আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাটা লিখে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের ব্যাখ্যা দিলেন, জাআলাল্লাহু কিয়ামাহু, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য রোজাটাকে ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়া, এই মাসে তোমাদের জন্য নফল ইবাদত, এটাকে বরকতপূর্ণ করে দিয়েছেন, সবচেয়ে বড় বরকতপূর্ণ নফল ইবাদত তোমাদেরকে দিয়েছেন। তারাবির নামাজ দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ তোমাদেরকে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদা ফীমা সাওয়াহু, আল্লাহ নবী বললেন, এই মাসে কেউ যদি কোনো কল্যাণকর কাজ করে, নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, জনকল্যাণমূলক কোনো কাজ করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা ফরজের সওয়াব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কিসের সওয়াব? ফরজের একটা সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। ওয়ামান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফারিদা ফীমা সাওয়াহু, আল্লাহ রাসূল বললেন, এই মাসে কোন বান্দা যদি একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় ৭০টি ফরজ আমলের সওয়াব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। একটা আমল করলে কয়টা? ৭০টি ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তাআলা এই মাসে বান্দাদেরকে দিয়ে দেন। এই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, ওয়া হুয়া শাহরুস সবরে, এটা হলো ধৈর্যের মাস। ওয়াসসবরু সাওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্যটা এমন যে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণের পরিণামটা কি? জান্নাত। আল্লাহ রাসূল বললেন, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। এই ধৈর্যের সীমা আল্লাহ রাসূল বিবরণ দিলেন, ব্যাখ্যা দিলেন। ধৈর্যের সীমাটা হলো, ফাইন সাবাহু আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন, আল্লাহ রাসূল বললেন, কেউ যদি তোমাকে গালিগালাজ করে অন্যায়ভাবে, এমনকি অন্যায়ভাবে হত্যার হুমকি দেয়, তুমি রোজাদার হওয়ার কারণে সেইখান থেকে চুপচাপ সালাম দিয়ে চলে আসবে, আর বলবে, আমি রোজাদার, এজন্য তোমার কোনো প্রতিবাদ করতে পারতেছি না, তোমার মেজাজ গরম, রক্ত গরম, সব কিছুকে উপেক্ষা করে যখন তুমি সেখান থেকে রোজার কারণে চলে আসবে, আল্লাহ তাআলা বলছেন, এটাই হলো তোমার ধৈর্যের সীমা। এই ধৈর্য ধারণ করতে পারলেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের সীমাটা এত বেশি। এমনি তো রোজা থাকলে মানুষের মেজাজ গরম হয়, তাই না? জোহরের পর মানুষ এমনি এমনি ফেদলা করে, কয় যে কি হয়েছে, কয় যে বুড়ার মাথা রোজা ধরছে, যার কারণে একাই ফেদলা করে। অথচ আল্লাহ রাসূলের ধৈর্যের সীমাটা বলেছেন, ফাইন সাবাহু আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন, যদি তোমাকে কেউ অশ্লীল ভাষায় গালিগালাজ করে,
এমনকি হত্যার পর্যন্ত হুমকি দেয়, তারপরেও ধৈর্য ধারণ করে সেখান থেকে তুমি রোজা আছো এই কথা বলে সালাম দিয়ে চলে আসবে। এই ধৈর্য ধারণ করতে পারলেই ওয়াসাওয়াবুহু ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আল্লাহ বলছেন এই ধৈর্য ধারণটাই ওই বান্দাকে জান্নাত পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। অতএব রমজান মাসটাকে আত্মসংযমের একটি মাস, চরম আত্মসংযম এই মাসে আমাদের করতে হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়াশাহরুল মাওয়াসাহ, মাওয়াসাতুন শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক সহযোগিতা। পারস্পরিক, রমজান মাসটা হচ্ছে পারস্পরিক সহযোগিতার মাস। বলেন সুবহানাল্লাহ। কিসের মাস? পারস্পরিক সহযোগিতার মাস। একজন আরেকজনকে ইফতার করাবে, ইফতারের দাওয়াত দেবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে, গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবে, দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করবে। এটা হচ্ছে সেই মাস। ওয়াশাহরুল মাওয়াসাহ, সহযোগিতার মাস, সাহায্যের একটি মাস।